বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেলিমুল হক, ম্যাথ ইজি চ্যানেলে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 3.1 অনুশীলনী নিয়ে কথা বলবো। এখানে বর্গ সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে কিছু কথা আমি বলবো, তারপরে ক্লাস শুরু করব। যেমন বীজগণিত রাশিতে ব্যবহারের জন্য আমরা এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলো ব্যবহার করি, আবার 1 থেকে শুরু করে আপ টু 100 বা তার উপরেও আমরা ব্যবহার করে থাকি। এখন এই বর্ণগুলোকে এবং এই সংখ্যাগুলোকে আমরা কোথায়, কিভাবে, কোন অবস্থায় প্রয়োগ করব, এই সম্পর্কে দুটি কথা বলবো। এখানে আমি প্রথমে লিখেছি এ। তোমরা লক্ষ্য করো, এখানে আমি এ লিখেছি। এ কি? একটি বর্ণমালা, ইংরেজি বর্ণমালা। এর কোথায় সামনে, কোথায় পিছনে, কোথায় কি আছে, কি অবস্থানে আছে মনে রাখবে। একটি বর্ণমালা অথবা একটি সংখ্যা বা অঙ্ক যেখানে হোক, সে কোথাকার? উপরের। অর্থাৎ এখানে আমি লিখলাম 4, এখানে লিখলাম 13, এখানে লিখলাম 25। চারটি অক্ষরে চারটি লিখেছি। দেখো, প্রতিটি ক্ষেত্রে খেয়াল করবে, এটি সামনের দিক, এটি পিছনের দিক। প্রতিটি ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। এটি সামনের দিক, এটি পিছনের দিক, এটি সামনের দিক, এটা পিছনের দিক, এটি সামনের দিক, এটি পিছনের দিক। লক্ষ্য রাখবে, পিছনের দিকে আমরা দেখব না, কেটে দিলাম। সামনের দিকে লক্ষ্য রেখে আমরা সামনে চলবো। পিছনের দিকে যেমন হেঁটে যাওয়া যায় না, সামনের দিকে এগিয়ে যেতে হয়, তদ্রুপ অঙ্কর সামনের দিকে দেখে আমাদের হেঁটে যেতে হবে। সামনের দিকে কি আছে? কিছু নেই, অর্থাৎ এখানে প্লাস আছে। এখন এটি একটি কোথাকার সংখ্যা? উপরের সংখ্যা। উপরের সংখ্যা বলতে আমরা কি বুঝাই? ভগ্নাংশ। অর্থাৎ এখানে 4/5। তাহলে কি বোঝাচ্ছে? 4 উপরের, 5 নিচে। তাহলে এই অক্ষরটি কোথাকার? হ্যাঁ, এ উপরের সংখ্যা। উপরের নিচে আছে 1, এর উপরে আছে 1। অর্থাৎ এই 1 হচ্ছে এর পাওয়ার, আর এর নিচে যে লিখেছি এটা ডিভাইডেড। এ সম্পর্কে আমি বিস্তারিত পরে আলোচনা করব। তদ্রূপ চলে আসি 4-এ। এর সামনের দিকে কি আছে? কিছু নেই, প্লাস আছে। উপরে 1, নিচে 1, এদিকে দেখব না। তদ্রূপ সামনের দিকে কিছু নেই, প্লাস আছে। আর কি আছে? আরো একটা জিনিস লক্ষ্য করো, এখানে 1 কিন্তু ইনটু অবস্থায় আছে, অর্থাৎ গুণ অবস্থায় থাকে। প্রতিটি অক্ষর এবং প্রতিটি অঙ্ক সামনে 1 গুণ অবস্থায় থাকবে। অর্থাৎ এর সামনে 1 গুণ অবস্থা আছে, এর সামনেও 1 গুণ অবস্থা আছে, এর সামনেও 1 গুণ অবস্থা আছে। পিছনের দিকে আমরা দেখব না, কেটে দিলাম। তাহলে বোঝা গেল যে একটি বর্ণ বা অক্ষর বা একটি অঙ্ক বা সংখ্যা সর্বদাই উপরে, নিচে 1 থাকে, উপরে 1 থাকে, সামনে 1 থাকে, এবং সামনের দিক হচ্ছে আমাদের হাতে উল্টো দিক। এটা মনে রাখতে হবে। এখন প্লাস মাইনাস সম্পর্কে সকলে অভিজ্ঞত আছো, তবু আমি বলছি প্লাস মাইনাস। এখন বর্গর অনুশীলনী। আমি বর্গর অনুশীলনীতে প্রথমে প্রয়োজন হয় সূত্রের। সূত্র সম্পর্কে এবার তোমাদের আমি কিছু কথা বলবো। বর্গ হিসেবে প্রথমে আমরা যে সূত্র দুটি ব্যবহার করি সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয়তটা আমরা ব্যবহার করি a মাইনাস বি হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। মনে রাখবে, এটি সাধারণত বর্গর ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তবে কিছু কিছু খুব ন্যূনতম জায়গায় মান নির্ণয় হিসেবে ব্যবহৃত হয়, যেখানে এর মান এবং বির মান দেওয়া থাকে। তবে আমরা ধরে নিব এটি বর্গের সূত্র হিসেবে থাকবে। তবে কিছু কিছু জায়গায় উৎপাদকের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। বর্গের যে মূল সূত্রগুলো এ সম্পর্কে এবার আমি কিছু কথা বলবো। মূল সূত্র তো আমরা যাব a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এই একটি সূত্রই দ্বিতীয়বার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দুটি সূত্র একই, মানের উপর নির্ভর করে সূত্রের ধরনটা ভিন্ন। অর্থাৎ এখানে
যদি প্লাসের মান থাকে তাহলে এই সূত্র বসবে, যদি মাইনাসের মান থাকে তাহলে এই সূত্র বসবে। এখন আসো এর পরের সূত্র। এরপরের সূত্র আমরা আসলাম যে এ বি, এখানে তো এ বি ছিল, তাহলে নিশ্চয় একটা এ বিরও একটা সূত্রের প্রয়োজন আছে। তাহলে এ বি লিখলাম। এই সূত্রটা আমরা কিভাবে লিখবো? এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এখন এরপরে এর সাথে যদি আমরা 4ab অর্থাৎ 4টা যুক্ত করে দিয়েছি তাহলে কি হবে? সূত্রটা সম্পূর্ণরূপে পাল্টে যাবে। যেমন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এরপরে এখানে দেখো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। একটা সূত্র আমি নিচে লিখেছিলাম এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে নিচে লেখা ছিল এইরকম ভাবে, এই সূত্রের সাথে এই সূত্রটা সামঞ্জস্যপূর্ণ। দেখো এখানে 4ab যদি হয় তাহলে এখানে মাইনাস, আর এখানে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি হয় তাহলে শুধু মাত্র প্লাস। আর একটা সূত্র খুব সহজে এবং উৎপাদকের ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে উৎপাদকের এই সূত্রটি ব্যবহার হয় এবং এটি মান নির্ণয়ের ক্ষেত্রেও খুব সামান্য পরিমাণ জায়গায় ব্যবহৃত হয়। আর একটি সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এই সূত্রটিকে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। লক্ষ্য করো এই সূত্রের তিনটি রূপ শুনে হয়তো অনেকে চমকে যেতে পারো। না, আমি একটি সূত্রতে তোমাদের তিনটি সূত্র শিখাবো। লক্ষ্য করো একটু, এই সূত্রটাকে আমি মুখস্থ করেছি। আমি এখন খাতায় লিখবো কিভাবে? খাতায় লিখবো আমি, অর্থাৎ রাফ জায়গায় লিখবো কিভাবে? এইভাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে ব্র্যাকেটে 2 কমন নিব, এ বি বি সি সি এ। আমি আর কোন সূত্র মুখস্থ করব না, আমি শুধু এইটি মুখস্থ করব। বাকি সূত্র আমি আর দুইটা এমনিতে আমার হয়ে যাবে। অর্থাৎ এখন আমার দরকার এতটুকু, তাহলে এতটুকু আমি লিখবো এই পার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখন আমি কি করব? তাহলে আমি মুখস্থ করছি যে এইটুকু থাকে আর এইটুকু থাকে না, তাহলে এই পাশের জিনিসটা এই পাশে নিয়ে এসেছি, তাহলে এই পাশেটা ওই পাশে দিব। আগে দিয়ে দেই এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখানে কি চিহ্নটা বসাবো? মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এরপরে আমার আরো একটা সূত্র রয়ে গেছে এইটি, তাহলে এটিও আমি লিখি এখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এই পাশে কে ছিল? এই ছিল। মুখস্থ কিন্তু আমার একটাই থাকবে। এই পাশেটা আমি আবার ওই পাশে লিখবো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, দিব মাইনাস দিয়ে কি করব? ব্র্যাকেট দিব এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই সূত্রগুলি যদি তোমরা এভাবে মুখস্থ করে অঙ্ক করতে লাগো তাহলে অতি সহজে, কোনো ভয় ভীতি ছাড়াই অঙ্ক সহজে তোমরা খাতায় বসে আসতে পারবে, আমি বিশ্বাস করি। আমি ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি, যদি এই নিয়মগুলো তোমরা ফলো করো, আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে আশা করি কারো অঙ্কে কোনো প্রকার দুর্বলতা থাকার কথা নয়। এখন বীজগণিত রাশি 3.1 উদাহরণ থেকে প্রথম অঙ্কটি দেওয়া আছে যে রকম। এই সম্পর্কে কিছু কথা বলবো। ধরে নাও এখানে উদাহরণ আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, দেওয়া আছে 2x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। আমি এখন অঙ্ক করব, তাহলে এখানে আমি লিখবো কি? সমাধান।
আমি লিখবো এখন 2x প্লাস 5y এর বর্গ, নিচে দিব সমান চিহ্ন 2x প্লাস 5y এর উপরে কি দিব হোল স্কয়ার। লক্ষ্য করো আমরা অনেকদিন থেকে আমি শিক্ষকতা পেশায় আছি, আমরা লক্ষ্য করি খাতায় এই কোটেশনটুকু লেখা থাকে না, শুধু লেখা থাকে এরকম লিখছো অঙ্ক দিয়ে দিছ এর উপরে বর্গের চিহ্ন। তুমি পেলে কোথায়? তোমাকে যদি ছাত্রছাত্রী জিজ্ঞাসা করে, তুমি একজন শিক্ষক, তোমাকে জিজ্ঞাসা যদি করা হয় যে এই অঙ্কটার পরে এটা অঙ্ক উঠালাম, এখানে লিখলাম সমাধান, এই অঙ্কটার পরের লাইনে আমি লিখতেছি এটা দিয়ে দিলাম, এটা কোথায় পাওয়া গেল? কোথা থেকে উড়ে আসলো? এই বর্গের চিহ্নটা কোথায় থেকে আসে? এখানে তো কেউ নেই, আমি কাউকে ডাক না দিলে কেউ কি তাকাবে? তাকাবে না। আমি ডাক দিয়েছি বর্গকে, বর্গ এসে আমাকে উত্তর দিচ্ছে, আমি বর্গ, কিন্তু এখানে আমি তো কাউকে ডাক দিই, তাহলে এখানে কি আসলো? কোথা থেকে আসলো? প্রশ্ন থেকে যায়। কিন্তু আমরা শিক্ষকেরা আজকাল এগুলোর প্রতি লক্ষ্য না করে আমরা নিজেদের দুর্নাম টেনে আনছি এবং ছাত্রছাত্রীদেরকে দুর্বল করে ফেলছি। তুমি ভবিষ্যতে শিক্ষক হলে ঠিক এগুলোর প্রতি তোমাদেরকে মনোযোগ দিতে হবে। এখন লক্ষ্য করো, এই অঙ্কটাকে আমি করব, তাহলে প্রথম সূত্র a প্লাস বি হোল স্কয়ার, তাহলে মনে মনে আমি এটা ধরে নিব a, এটা মনে মনে আমি ধরে নিব b, লেখা যাবে না কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে লিখে দিয়েছি। সূত্র লিখবো এখন a স্কয়ার প্লাস সূত্রের 2 a b প্লাস b স্কয়ার। এখন লিখবো, তাহলে গুণ করি এখন, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 5 20 প্লাস 5 5 25 y স্কয়ার। অঙ্কটা সমাধান শেষ। তবে এই ক্ষেত্রে আর কোনো কিছু না করে অ্যান্সারটা এখানে উঠায় দিলে সবচাইতে ভালো হয়, কারণ এই পর্যন্ত অঙ্ক শেষ, আমি এখানে অ্যান্সার লিখে দিলাম, এটাও কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা কোনো আইনের মধ্যে পড়ে না, কারণ অঙ্ক শেষে অ্যান্সার থাকে না। উত্তরটা লিখে, অ্যান্সারটা লিখে, বাংলা অঙ্ক যেন আমরা উত্তর লিখি যে উত্তরে এত টাকা, উত্তরে এত জন, 80 টাকা, ঠিক বীজগণিত অঙ্কেও তাই অ্যান্সার লিখে এটা উঠাই দেওয়াটা সবচাইতে উত্তম কাজ। এতে করে দুইটি সুবিধা আছে, সেই সুবিধাগুলো কি কি? একটি সুবিধা, তুমি নিজে দেখতে পাবে যে তোমার অঙ্কে কোথাও ভুল আছে কিনা। দ্বিতীয় সুবিধা, টিচার দেখতে পাবে যে তার অঙ্কে ঠিক আছে, উত্তর লিখতে এখানে প্লাসের জায়গায় হয়তো মাইনাস লিখে ফেলেছে, তাহলে তুমি কি করবে? এই অঙ্কটা তুমি পূর্ণ নম্বর পাবে। হয়তো একটু শিক্ষক ইচ্ছে করলে কাটতে পারে, আর যদি তুমি এখানে অ্যান্সার লিখে রাখছো, এর মধ্যে ঢুকাই ফেলছো, অ্যান্সার লিখতে এর মধ্যে ঢুকে গেছে, তুমি নম্বর তোমাকে নাও দিতে পারে। কারণ দেখো, লক্ষ্য করো, ওয়াই স্কয়ারের সাথে এ লেগে গেছে। এই জিনিসগুলো খুব সাবধানে করবে। এরপরে আসো আর একটি উদাহরণ দেই। এখানে দেওয়া আছে 3a মাইনাস 4b এর বর্গ নির্ণয় করো। আমি এখন সমাধান লিখব। 3a মাইনাস 4b এর বর্গ, তাহলে এখানে দেবো কি সমান চিহ্ন, তাহলে 3a মাইনাস 4b এর উপরে হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এখন ঠিক অনুরূপ ভাবে মনে 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 ধরে নেব a স্কয়ার সূত্রের 2 a b প্লাস b স্কয়ার। এখন গুণ করো, 3 3 9, 3 2 6, এই দুই দিক থেকে তুমি গুণে আসতে পারো, এই দিক থেকে গুণে আসতে পারো, এই দিকে গুণে আসতে পারো। 3 2 6 4 6 24, 3 4 12, 12 2 24, তোমার ইচ্ছা মতো তুমি গুনতে পারো। 3 3 9। এখন এখানে আনসার লিখে এটা শেষ করো। এটা হলো দুইটা ধরন। আর একটা ধরন থাকে, সেটা হলো কি, এখানে দেওয়া আছে মনে করো 98 এর বর্গ নির্ণয় করো।
এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সমাধান লিখব। 98 এর বর্গ, এখানে দিলাম সমান সমান 98 এর বর্গ কিভাবে আমরা করব, তাহলে 98 এর উপরে কি হোল স্কয়ার দিব? হ্যাঁ, কখন দিবে? এটা চাকরির ক্ষেত্রে হবে, যেখানে দুটো 98 গুণ করে যা পেলাম সেটা উত্তর এখানে লিখে দিলাম। কিন্তু না, তোমার এটা অনুশীলনের অঙ্ক, তাহলে বুঝতে হবে এটা তোমাকে শিক্ষককে অঙ্ক কষায় বোঝায় দিতে হবে যে আমি এত পেয়েছি। তাহলে কিভাবে করবে? দুইটা নিয়মে করা যায়। আমি প্রথমে সহজ পদ্ধতি দেখাই দিচ্ছি, পরে একটু জটিল পদ্ধতি দেখাবো। এখানে 98 কে যদি আমরা 100 মাইনাস 2 করি তাহলে কি 98 হয়? হ্যাঁ, 98 হয়। এর উপর আমরা দিব স্কয়ার। তাহলে দেখো তো, মনে মনে এটা এ, মনে মনে এটা বি। এখন আমরা সূত্র এ স্কয়ার সূত্রে 2 এ বি প্লাস বি স্কয়ার। দেখো খুব সহজে। এখানে আসে দেখো, 100 কে দুইবার গুণ করব না, শূন্যর উপরে যতগুলো বর্গ থাকলে ওর ডবল, যদি কিউব থাকে তাহলে 3 গুণ, যদি 4 থাকে তাহলে 4 গুণ। অর্থাৎ এখানে দুইটা শূন্য আছে, লিখবো কয়টা শূন্য? 4টা শূন্য। এরপরে আসো 2 আর 2 গুণ করবো 4, 4 এর সাথে 100 গুণ করে দিলাম 400। তাহলে এখানে কত? 2 দুগুণ 4। তাহলে যোগ করবে কিভাবে? অন্য জায়গায় এরকম ভাবে উঠাবো, এরকম ভাবে উঠাবো না। তাহলে কিভাবে করব? হ্যাঁ, শেষের দিক থেকে করব। শেষে কত আছে? 4 0 0, অর্থাৎ শেষে থাকলো কত? এভাবে লিখবো না, দেখতে হবে এখন যোগ কোনটার সামনে বিয়োগ কোনটার সামনে, যেটা তোমাদের প্রথমে আমি আলোচনা করেছি। এটার সামনে কি চিহ্ন আছে? যোগ। এটার সামনে কি চিহ্ন আছে? যোগ। তাহলে এই দুইটা আমি যোগ করব, 1 2 3। আর একটা লিখলাম না কেন? এই যে একটা ঘরে শূন্য আর এই 4 ছিল, এই 4। আর এখানে বিয়োগ কত? 0। এখানেও তুমি অন্য জায়গায় এভাবে তুলে বিয়োগ করে এখানে বসাতে পারো, আর যদি মনে করো আমি এখানেই বিয়োগ করব, করতে পারো। তবে এর গুণ করে বিয়োগ করলে প্রথম প্রথম তোমাদের সুবিধা হবে, অর্থাৎ এর গুণ করে বিয়োগ করলে একটু সুবিধা হবে। যেমন 4 0 6 9, অর্থাৎ 9604, এটা অ্যান্সার 9604। তাহলে আমার মনে হয় খুব সহজেই এটা এভাবে কষা যায়। এখন এর দ্বিতীয় পদ্ধতি কি বললাম যে একটু কঠিন, একটু কঠিনটা কি সেটাও জেনে নাও। 98 এর বর্গ, 98 এর বর্গ, এখানে কি লিখবো? সমাধান। তাহলে এখানে আমরা 90 কে 90 করতে পারি, প্লাস 8 করতে পারি, এর উপরে হোল স্কয়ার দিতে পারি। এখন এখানে 90 কে a স্কয়ার প্লাস সূত্রে 2 a b প্লাস b স্কয়ার। দেখো 9 দুইটা, অর্থাৎ 9 9 81, আর দুটা শূন্য 1 1 2 0, প্লাস আমার গুণ শেষ। এখানে যদি তোমার গুণ করতে অসুবিধা হয় তুমি অন্য জায়গায় গুণ করতে পারো, তখন 9 2 18, অর্থাৎ 180 হয়ে গেল। আর 8 থাকে, তাহলে এটাকে আবার গুণ করে অন্য জায়গায় করে নাও। 8 64, 4 হাতে করে 6, 8 8 6 14, তাহলে কত হলো? 14, দুইটা 8 8 8 64। এখন এই যোগটাকে তুমি অন্য জায়গায় ফেলে, অর্থাৎ এইভাবেও করতে পারো। আর এখানে কত? তাহলে এটা এখন যোগ চিহ্ন দিয়ে দাও, 0 4 6 4 10 0, 4 1 5 আর 1 6, 8 1 9, তাহলে কত? 9604। তারপরে তুমি এখানে आंसर লিখে দিলে, आंसर 9604। এরকম ভাবে অঙ্ক নিজে নিজে বাসায় সাজাবে। এখানে 98 এর জায়গা তুমি 78 করবে, 77 করবে, করে নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। এখানে মনে করো 64 করবে, করে নিজে নিজে করার চেষ্টা করবে। যত অঙ্ক বসবে অঙ্ক তত শিখবে। তোমাদের এই বইয়ের সমস্ত চ্যাপ্টারের অঙ্ক আমি সম্পূর্ণ A to Z করে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলের সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।